ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো। ৭ অক্টোবর ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। বলছি কবি হেলাল হাফিজের কথা। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে, যা কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর বইটির ৩৩টির বেশি সংস্করণ বেরিয়েছে। দীর্ঘ সময় তিনি নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন। ২৬ বছর পর ২০১২ সালে পাঠকদের জন্য আনেন দ্বিতীয় বই কবিতা ৭১। তৃতীয় এবং সর্বশেষ বই বেদনাকে বলেছি কেদনা প্রকাশিত হয় ২০১৯ সালে। তার অন্যতম জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। এই কবিতার দুটি পংক্তি, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটিও বাংলাদেশের কবিতা প্রেমী ও সাধারণ পাঠকদের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসেবে বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছেন। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। গত ১৩ ডিসেম্বর ২০২৪ মৃত্যুবরণ করেন এই কবি। দীর্ঘদিন ধরে তিনি গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। বসবাস করতেন ঢাকার শাহবাগের এক হোস্টেলে। সেই হোস্টেলের বাথরুমেই তিনি পড়ে যান। প্রায় ৩০ মিনিট অতিবাহিত হওয়ার পরে বাথরুমে তার সাড়া শব্দ না পাওয়ায় হোস্টেলের নিরাপত্তা কর্মীদের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরেই হেলাল হাফিজ কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু রোগে ভুগছিলেন। একাকিত্ব কিংবা নিঃসঙ্গতায় কাটিয়ে গেলেন গোটা জীবনটা। আক্ষেপ ছিল সংসার জীবন নিয়েও। একটি সাক্ষাৎকারে বলেছিলেন, কখনো কখনো ইচ্ছে হতো প্রিয় মানুষের সান্নিধ্যে থাকতে। তার বাড়ি ঘর বলতে ছিল প্রেস ক্লাব ও কর্মস্থলের জায়গা এবং হোস্টেলের জীবন। প্রেম ও দ্রোহের এই কবি তার পাঠকদের দিয়ে গেছেন ইচ্ছে ছিল পরাণের পাখি, তুমি ডাক দিলে পতাকা, নেত্রকোনা, ফেরিওয়ালা, প্রস্থানের মতো অসাধারণ কবিতাগুলো। হেলাল হাফিজ বেঁচে থাকবেন তার কবিতায়, তার পাঠকদের হৃদয়ে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।